আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গিয়েছিলাম। একা একা বাসায় যখন থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ে থাকতে থাকতে যখন নার্ভাস হয়ে গেলাম, তখনই আমরা চলে গেলাম একটু দূরে আর কি। ওখানে গিয়ে হঠাৎ করে গরুগুলো চোখে পড়লো। ইচ্ছে হলো যে ওখানে যাই। আমার ছেলে আর আমি অনেক অসুস্থ, অনেক দিন যাবৎ। আমাদের জন্য দোয়া করবেন আপনারা। তো ওইভাবেই মনটা জুড়িয়ে গেল। সন্ধ্যা আসর নামাজের পরপরই আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল। ভয়ও ছিল যে ওখান থেকে আসবো কীভাবে। ওখানে গিয়েছি ঠিক, কিন্তু ওখানের গ্রামের নাম জানি না, কিছুই জানি না। তবু নৌকা দিয়ে পার হয়ে গেলাম। এভাবেই যেতে যেতে দেখি একজন গরু নিয়ে যাচ্ছে। তখন আমরাও ওনার সাথে সাথে কথা বলতে বলতে চলে গেলাম। উনি বলতেছে সামনে টাওয়ার আছে। একজন আপু, মধ্যবয়স্ক একজন আপু, ওনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। উনি মনে হচ্ছিল যে উনি অনেক ভালো মানুষ। আমরা এখান থেকে নদী পার হতে থাকি। নৌকায় অনেক ভয় পাই, যদিও তবুও নৌকা উঠেছিলাম, রাস্তার ওপাশে যাব বলে। এখানে ছোট্ট একটা খাল ছিল, সেই খালটাই পার হয়ে গেলাম। তো গরুগুলো নদী পার হয়ে, ছোট্ট একটা নদী ছিল, খাল আর কি, যেটা আমাদের গ্রামের পাশে আমরা খাল বলে থাকি। আর সবগুলো গরুই খাল দিয়ে পার হচ্ছিল। তা আমার ছেলেও দেখছিল, আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাশাআল্লাহ, এখানে অনেকগুলো গরু ছিল। গরুর বাছুর বলতে বাচ্চা আর কি, গরুর বাচ্চাও ছিল মাশাআল্লাহ এখানে অনেকগুলো। তো সামনে দেখা যাবে যে মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা। আমরা যখন একটু একটু করে আগাই, তখন গরুগুলো যায়। তো আমার ছেলের পরনে ছিল লাল একটা গেঞ্জি। আমি ভয়ও পাচ্ছিলাম, কারণ অনেকের কাছেই শুনেছি, যদিও আমি ওইসবের শিকার হয় নাই, অনেকের কাছেই শুনেছি যে গরু লাল কাপড় দেখলে নাকি শিং দিয়ে ফাড় দিতে আসে আর কি। আমাদের বাসায় যেটা বলে আর কি, যে ফাড় দেয় আর কি। সেখানে আমি ভয় পাচ্ছিলাম, একটু একটু করে হাঁটছিলাম।